তোমরা যারা ব্রাজিল সাপোর্ট কর, তারা খামাখা কেন অন্য দলের এইরকম বাস খাওয়ানোর জন্য তাদেরকে সাপোর্ট করো? আজকে যারা ফ্রান্স নিয়েছিল, কারণ ফ্রান্স হচ্ছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী, মানে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে পরাজিত হতে পারে, যার কারণে তোমরা আজকে ফ্রান্সকে সমর্থন করলে। কি হলো? বেচারারা যে সুন্দর ফুটবল খেলা শুরু করেছিল এবার 2026 ওয়ার্ল্ড কাপে, স্পেনের সাথে কি খেলা খেললো। তাই বলি, তোমরা যারা ব্রাজিল সাপোর্ট করো, তোমরা ভুলেও অন্য দলকে বাস খাওয়ানোর জন্য আর সাপোর্ট করো না। তোমরা, তোমাদের দলও যেমন কুফা, তোমরাও কুফা। তাই তোমরা এই কুফা দলের সাপোর্টার হয়ে অন্য দলকে বাস খায়ও না। আর্জেন্টিনা, তোমরা বড় দোয়া করো আর দোয়া করো, যাই করো না কেন, আর্জেন্টিনা যেমন সেমিফাইনাল উত্তীর্ণ করে ফাইনালে যাবে এবং ফাইনালে শিরোপা উঁচু করে ধরবে সেই আমাদের লিওনেল মেসি, তো সেটা তোমরা কেউ সহ্য করতে পারবে না। তাই বলে কি, তোমরা খেলাধুলা দেখা বাদ দিয়ে, সমালোচনা করা বাদ দিয়ে, তোমরা, তোমাদের দল যেমন দেশে চলে গেছে, তোমরাও তেমন নিজ ভুবনে ছুপিয়ে থাকো। তোমরা আর বাড়াবাড়ি করো না। তোমরা যত বাড়াবাড়ি করবা, ততই আর্জেন্টিনার যে বিপক্ষ দল, তারা সবসময় শুধু বাসি খাবে। তাই তোমরা আর ব্রাজিলের সাপোর্টাররা বেশি লাফালাফি করো না। তোমরা 2030 সালে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত হও। তখন না হয় আবার তোমাদের সাথে আমাদের তর্ক বিতর্ক চলবে। তোমাদের তো আবার অর্জনের থেকে গর্জন বেশি। তোমাদের 5টা স্টার, 5টা কাপ, যা কিনা তার ভিতরে 3টা আবার টিনের কাপ, যেটাকে বলা হয়, থাক আমি আর বললাম না কিছু, দর্শকরা জান। তো তাই বেশি লাফালাফি না করে তোমরা একটু, মানে থেমে যাও, একটু থেমে যাও। কারণ আজকে সেমিফাইনালে আর্জেন্টিনা জিতবে, ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। স্পেনকে আবার তোমরা হালকাভাবে দেখো না। বলতে পারো ফ্রান্স গেলে আর্জেন্টিনা হেরে যেত, স্পেন দেখে আর্জেন্টিনা এবারও কাপটা নিল। এই সমস্ত কথা বলার কিছুই নেই, কারণ যারা ভালো খেলছে তারাই এত দূর পর্যন্ত আসছে, যারা খারাপ খেলছে তারাই বাদ পড়ে গেছে, এটা মনে রাখবে। তো শুভকামনা আমার প্রিয় টিম আর্জেন্টিনার জন্য, তোমাদের জন্য এক বালতি সমবেদনা যারা ব্রাজিলের সাপোর্টার।